তিনটা আকীদা হচ্ছে, এক নাম্বার 8 নাম্বার, আগে আমরা বলেছি 7টা আকীদা পড়ে নেবেন, বুঝা গেছে? এবং 7টা আকীদার উপরে সামনের সপ্তাহে যে 10টা হবে না, 10টা হবে, এখানে এসে বলতে হবে 3টা করে, অথবা 5টা করে দুইজন বা যাকে ইচ্ছা আমি ধরতে পারি। হ্যাঁ, 10টার মধ্যে থেকে 5টা প্রশ্ন উত্তর লেখো, আমি আকীদা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে মুকারানা সহকারে, কারণ মুকারানা যদি না বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন না। আগে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বুঝতে হবে, তারপরে তখন ভ্রান্তটা বুঝতে হবে। তো 8 নাম্বার আকীদা হচ্ছে যে ব্যভিচারীর রজমের শাস্তি অস্বীকার করা। তারা কি মনে করে? ব্যভিচারীর শাস্তি, যে রজমের যে শাস্তি আছে, এটা তারা কি করে? অস্বীকার করে। এবং পুরুষের বিরুদ্ধে মিথ্যা অভিচারের অভিযোগ আনলে কাযফের শাস্তি নেই। মানে পুরুষের বিরুদ্ধে যদি কি করে? কাযফ দেয়, মানে অপবাদ দেয়, তাহলে তার কি নেই? শাস্তি নেই। কিন্তু নারীদের ক্ষেত্রে সেই শাস্তি প্রযোজ্য। কার ক্ষেত্রে? নারীদের ক্ষেত্রে সেই শাস্তি কি প্রযোজ্য, এমন মত তারা কি করে? পোষণ করে। 9 নাম্বার, তাদের একদল, মানে একদল লোক আছে বা একদল দল আছে তাদের মধ্যে থেকে, যে সূরা ইউসুফের কিছু অংশ তারা অস্বীকার করে। কারা? খারিজিরা সূরা ইউসুফের কিছু অংশ তারা কি করে? অস্বীকার করে। তারা বলে প্রেমের কাহিনী কোরআনের অংশ হতে পারে না। নাউযুবিল্লাহ। বুঝা গেছে? আল্লাহ ওখানে প্রেমের গল্প উল্লেখ করেননি, আল্লাহ উল্লেখ করেছেন নারীদের ফিতনা। কি বোঝা গেছে? এবং ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষার কাহিনীগুলা ওখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু তারা বলতেছে যেহেতু এটা প্রেমের কাহিনী, এটা কোরআনে কি কাহিনী না, শোভা পায় না। এটা হচ্ছে তাদের মত। 10 নাম্বার, হাইজ বা ঋতুবর্তী নারীর উপর নামাজ কাজা করা ওয়াজিব। মানে ঋতুবর্তী যে ঋতুর সময়ে যে সালাতটা অন্য সময় আমরা কাজা করি না, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মত হচ্ছে কি করতে হবে না, কাজা করা লাগবে না। কিন্তু তাদের মত হচ্ছে যে কি করতে হবে? কাজা করা ওয়াজিব। তাদের মত হচ্ছে কি? কাজা করা ওয়াজিব, যা সহিহ হাদিস ও মুসলিম উম্মাহর সর্বসম্মত অর্থাৎ ইজমা এর সুস্পষ্ট বিরোধী। কি বোঝা গেছে? মোট 10টা। এই 10টার মধ্যে 5টা করে আপনারা সামনের শুক্রবারে 10টা মুখস্থ করবেন, যাতে করে এখানে এসে 5টা বলতে পারেন। আমি যাকে ইচ্ছা তাকে ধরতে পারি। এটা করে শেষ করব আমরা। খারিজিদের আত্মপ্রকাশ ও নাহরাওয়ানের যুদ্ধ। খারিজিদের কি? মানে কখন তারা আত্মপ্রকাশ করে? মূলত তারা কিছু বর্ণনা থেকে বোঝা যায় যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আত্মপ্রকাশ হয়। কি বোঝা গেছে? কখন আত্মপ্রকাশ হয়? যুগে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধের গনিমতের মাল বণ্টন করছিলেন। তো বণ্টন করার সময় একজন ব্যক্তি বলছে, জুল খুয়াইসরা, সে বলছে ইয়াদিল ইয়া মুহাম্মদ তুমি কি করো? ইনসাফ করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখ পৃথিবীতে এমন একজন মানুষ আমি যদি পৃথিবীতে ইনসাফ না করি আর কেউ কি করবে না? ইনসাফ করতে পারবে না। আমি হচ্ছে মুনসিফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল আপনি আমাকে অনুমতি দেন, আমি তাকে কি করি? হত্যা করি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করেননি? অনুমতি দেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এদের বংশে কি হবে? খারিজি বা এই যে দল, এবং একমাত্র সুস্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক দল, অনেক গোষ্ঠী বের হবে, কিন্তু খারিজিদের গুণগুলো একদম স্পষ্ট। খারিজিদের গুণগুলো কি একদম স্পষ্ট। চলেন দেখি আমরা পড়ে ফেলি। খারিজিদের আত্মপ্রকাশ ও নাহরাওয়ানের যুদ্ধ। খারিজিদের পরিচয় এটা আমরা জানি। চলেন দেখি। সিফফিনের যুদ্ধে খারিজিদের আত্মপ্রকাশ। কোন যুদ্ধে? সিফফিনের যুদ্ধে। সিফফিনের যুদ্ধটা সংঘটিত হয়েছিল মূলত ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো বা শহীদ করার পরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই গ্রুপ বা এরকম যে কয়জন সাহাবীরা ছিলেন, তারা সবাই বললেন যে দ্রুত গতিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার কার্যকর করতে হবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত গ্রহণ করার পরে ভাবলেন যে মানুষের অবস্থা এখন অন্যরকম। আমরা কিছুদিন যাক, যেহেতু যারা হত্যা করেছে তাদের গোষ্ঠী, তাদের তাদের যারা বন্ধু বান্ধব আছে বা তাদের সাথে যারা চলে, তারা আমাদের প্রশাসনে বা বিভিন্ন জায়গায় নিয়োজিত। তা আমরা বিচারটা করব, তবে আমাদেরকে কি করতে হবে? একটু সময় দিতে হবে। তো এটা নিয়ে ইজতিহাদ পরস্পরের ভুল বোঝাবুঝিতে কি হয়? সিফফিনের যুদ্ধ অসংগঠিত হয়। চলেন দেখি যে সিফফিনের যুদ্ধে খারিজিদের আত্মপ্রকাশ পেয়েছেন।
খারিজদের প্রথম সুস্পষ্ট আত্মপ্রকাশ ঘটে সিফিনের যুদ্ধে। এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে। জেনে রাখা ভালো হবে যে সাহাবীরা নিজেদের ইজতিহাদে ভুল করতে পারেন, আল্লাহু আলাম। তাদের ব্যাপারে কালাম করার, তাদের ব্যাপারে কথা বলার আমি আপনি কারো অধিকার নেই। কুল্লুহুম আদুলুন, সাহাবারা হচ্ছে সবাই হচ্ছে ন্যায় পরায়ণ এবং তারা হচ্ছে মিআরুল হক, হকের মানদণ্ড, এবং তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম। যুদ্ধের এক পর্যায়ে শামের বাহিনী অর্থাৎ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী মুসহাফ মানে কোরআন উঁচু করে ধরে কোরআনের মাধ্যমে ফায়সালা করার আহ্বান জানান। খারিজিরা মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের কিছু লোক খারিজিরা এই আহ্বানে প্রতারিত হয়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারেন যে এটি পরাজয় এড়ানোর একটি কৌশল মাত্র। কারণ যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরাজয়ের দিকে গিয়েছিলেন, তো তারা ভাবলেন যে আমরা পরাজয় এড়ানোর জন্য মুসহাফ মানে কোরআনকে তারা কি করলো, ওপরে ধরে বললো যে আমরা কোরআনকে কি হিসেবে মানি, ফায়সালাকারী হিসেবে মানি। তাই তিনি যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন এটা হচ্ছে পরাজয় এড়ানোর একটি কৌশল, তিনি যুদ্ধ চালিয়ে যেতে বললেন। কিন্তু তার সৈন্যদের এক অংশ মানে খারিজিরা যারা তা মানতে অস্বীকার করে এবং তাকে সালিসি মেনে নিতে বাধ্য করে, এমনকি তারা হুমকি দেয়। সালিসি মানে মধ্যম একটা পন্থা, যারা কি করবে, ফায়সালা দেবে কোরআন থেকে নিয়ে। যখন তোমাকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছে, তখন মানে তারা কি বলছে, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুমকি দিয়ে বলল যে যখন তোমাকে আল্লাহ তাআলার কিতাবের দিকে আহ্বান করা হয়েছে তখন তা গ্রহণ করো, নতুবা আমরা তোমাকে শত্রু পক্ষের হাতে তুলে দেব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেককে বুঝিয়ে রাজিও করাতে পারেননি। অবশেষে মুসলিমদের ঐক্য রক্ষার স্বার্থে অনিচ্ছা সত্ত্বেও সালিস মানতে কি বাধ্য হয়। সালিস নির্ধারণ। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিধি করতে চাইলেন, কিন্তু খারিজিরা কি করতো, কেবল আপত্তি জানালো। কেননা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন, আত্মীয় ছিলেন। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারণ করা হলো, কারণ তিনি এই সিফিনের যুদ্ধে কি করেননি, অংশগ্রহণ করেননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনিচ্ছা সত্ত্বেও তাদের প্রস্তাব মেনে নেন, মানে খারিজিরা মানে যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিল, এরাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আবার তার সাথে বিট্রে করে। পরে দুই সালিস মানে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রমাজান পর্যন্ত সালিসের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে সালিস মানে দুইজনকে এই ফায়সালা দেওয়ার জন্য সালিস মানা হলো, বিচারক মানা হলো। তো এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ফেরত গেলেন, কুফায় ফেরত গেলেন। খারিজিদের অবস্থান পরিবর্তন হয়ে গেল। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে সালিসি মানতে বাধ্য করেছিল, তারাই পরে সালিসকে কুফরি ও গোমরাহি বলে ঘোষণা করে। তারা মুসলিম জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে হারুরা নামক স্থানে জড়ো হয়। তাদের সংখ্যা ছিল প্রায় 12,000। কত হাজার? 12,000। এবং তারা কোথায় গেল? হারুরা। এই জন্য তাদেরকে হারুরিও বলা হয়। খারিজিদের অন্যতম একটি নাম হচ্ছে কি? হারুরি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বিতর্ক হলো তাদের। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে সালিস মানতে বাধ্য করেছিল, তারাই পরে সালিসকে কুফরি ও গোমরাহি বলে ঘোষণা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। তিনি তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন, কিন্তু তারা নিজেদের ভ্রান্ত মতেই অটল থাকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে বিতর্ক হয় তাদের। পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও তাদের সঙ্গে আলোচনা করেন। তারা প্রশ্ন করে, মানুষকে রক্তের ব্যাপারে বিচারক বানানো কি ন্যায়সঙ্গত? মানে ওই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কি করা হয়েছে, যে হত্যা করা হয়েছিল, এই ক্ষেত্রে যে রক্তর বিনিময়ে এখানে কি আমরা বিচার বানাতে পারি? তিনি উত্তরে বললেন যে আমরা মানুষকে বিচারক বানাইনি, আমরা কোরআনকে বিচারক বানিয়েছি। কিন্তু কোরআন তো দুই মলাটের মধ্যে লিখিত একটি গ্রন্থ, সে নিজে কথা বলে না, বরং মানুষ তার আলোকে কথা বলে। মানুষ তার আলোকে কথা বলে, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন। তারা আবার জিজ্ঞাসা করলো, তাহলে তোমরা সময়সীমা নির্ধারণ করলে কেন রমাজান পর্যন্ত? তিনি বললেন, যাতে অজ্ঞ ব্যক্তি জ্ঞান অর্জন করতে পারে
আর জ্ঞানী ব্যক্তি বিষয়টি ভালোভাবে যাচাই করতে পারে। আশা করা যায় এই বিরতির মাধ্যমে আল্লাহ উম্মাহর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবেন। তোমরা নিজ নিজ শহরে ফিরে যাও, আল্লাহ তোমাদের প্রতি রহম করুন। এরপর তারা কুফায় ফিরে যায়। পুনরায় আবার বিদ্রোহ শুরু করে। কুফায় ফিরে আবারও তারা সালিসের বিরোধিতা শুরু করে। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালিসের জন্য পাঠাতে প্রস্তুত হন, তখন খারিজিদের নেতা জুরা ইবনু আল বারা এবং হুরকুস ইবনে জুয়াইর এসে বলেন, তুমি তোমার ভুল থেকে তওবা করো, সালিসের সিদ্ধান্ত প্রত্যাহার করো, আমাদের সঙ্গে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে বের হও। মানে ওই যে রমাজান পর্যন্ত যে সময় নির্ধারণ করা হলো, এর মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পক্ষে যিনি ছিলেন তাকে কি করলেন, যে ঠিক আছে চলেন যে আবার বিষয়টা সমাধান করেন। তো তারা আবার কি করলো, যে তুমি তোমার ভুল থেকে তওবা করো, সালিসের সিদ্ধান্ত প্রত্যাহার করো। সালিস বলতে তৃতীয় ব্যক্তি যে তুমি নির্ধারণ করেছো আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আবু মুসা আল আশআরীকে, সেটা তুমি কি করো, তোমার সিদ্ধান্ত প্রত্যাহার করো। কারণ আমরা ইনুল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না, কোনো তৃতীয় ব্যক্তির হুকুম আমরা মানি না। এবং আমাদের সঙ্গে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে বের হও, মানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করতে বের হও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা তাদের সঙ্গে চুক্তি করেছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি, মানে রমাজান পর্যন্ত আমরা কি করব না, যুদ্ধ করব না, ওই যে অঙ্গীকারবদ্ধ। হুরকুস বলল, এটি এমন একটি গুনাহ যার জন্য তওবা করা উচিত। তিনি বললেন, এটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটি গুনাহ নয়, বরং এটি ছিল রাজনৈতিক সিদ্ধান্তের একটি দুর্বলতা। জুরহা বলল, তুমি যদি মানুষের সালিস ত্যাগ না করো তবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমার বিরুদ্ধে যুদ্ধ করব। কে বলছে এটা? ওই যে জুরা, ওই যে খারিজিদের দুজন নেতার মধ্যে একজন জুরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার জন্য দুর্ভোগ, আমি যেন দেখছি তুমি নিহত হয়ে মরুভূমিতে পড়ে থাকবে এবং বাতাস তোমার দেহের উপর ধুলো উড়িয়ে দিবে। সে বলল, আমি কামনা করি যেন তাই হয়। তিনি বলছেন, লা হুকমা ইল্লা লিল্লাহ, সমস্ত হুকুম কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এরপর তারা চারিদিকে স্লোগান দিতে লাগলো, লা হুকমা ইল্লা লিল্লাহ, কোন হুকুম চলবে না আল্লাহর হুকুম ছাড়া। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিচ্ছিলেন, তখন তারা মসজিদের বিভিন্ন দিক থেকে একই স্লোগান দিতে থাকে। তিনি বললেন, আল্লাহু আকবার, এটি একটি সত্য বাক্য, কিন্তু এর দ্বারা অসত্য উদ্দেশ্য গ্রহণ করা হয়েছে। এরপর তিনি বললেন, তোমরা যতদিন আমাদের সঙ্গে থাকবে ততদিন তোমাদের তিনটি অধিকার থাকবে। অর্থাৎ এখানে খারিজিদের সাথে আমাদের মুআমালাটা কেমন হবে সেটাই তিনি উল্লেখ করলেন। খারিজিদের সাথে মুসলিমদের, সুন্নিদের, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মুআমালা, চলাফেরাটা কেমন হবে, এই তিনটা কথা। আল্লাহর মসজিদে আল্লাহর নাম স্মরণ করতে তোমাদের বাধা দেওয়া হবে না, এক। 2 নাম্বার, তোমরা আমাদের সঙ্গে থাকলে রাষ্ট্রীয় সম্পদ এর অধিকার থেকে বঞ্চিত হবে না, রাষ্ট্রীয় সম্পদের যে অধিকার আছে তোমরা তাই পাবে। তোমরা আগে যুদ্ধ না করা পর্যন্ত আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না, আমরা তোমাদের ব্যাপারে আল্লাহর ফয়সালার অপেক্ষা করব। বুঝা গেছে যে তোমাদের সঙ্গে আমরা কি করব না, যুদ্ধ করব না। কিন্তু তোমরা যদি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো তখন আমরা কি করব, তোমাদের যুদ্ধ প্রতিহত করার জন্য আমরা যুদ্ধ করব। গেল এ পর্যন্ত শেষ। নাহরাওয়ানের যুদ্ধ, ওই যে ওখান থেকে তারা পালিয়ে নাহরাওয়ান নামক একটা জায়গাতে পৌঁছালো। পরবর্তীতে খারিজিরা মুসলিম জামাত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বিদ্রোহ করে। তারা আব্দুল্লাহ ইবনে খাব্বাব ইবনুল আত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে এবং তার গর্ভবতী দাসীর পেট চিরে ফেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের হস্তান্তর করতে বললে তারা উত্তর দেয় যে আমরা সবাই তাকে হত্যা করেছি আর আমরা সবাই তোমাদের এই রক্তকে হালাল মনে করি। নাউযুবিল্লাহ, মানে তোমাদের এবং তাদের, মানে সবারই, মানে যারা আসছে। তাহলে দেখেন যে নাহরাওয়ান নামক জায়গাতে তারা গিয়ে আবাসস্থান গড়লো এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে পাঠালেন, আব্দুল্লাহ ইবনে খাব্বাবকে পাঠালেন। তো সেখানে আব্দুল্লাহ ইবনে খাব্বাবকে তারা হত্যা করলো এবং তার যে গর্ভবতী দাসী ছিল তাকেও তারা হত্যা করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, যে যারা আব্দুল্লাহ ইবনে খাব্বাবকে হত্যা করেছে তাদেরকে আমাদের কাছে কি করো, হস্তান্তর করো। কিন্তু তারা কি করলো, অস্বীকার করলো। তারা বললো যে তাকেও কাফের মনে করি এবং তুমি আলী তোমাকে আমরা কি মনে করি, কাফের মনে করি, অতএব তোমাদের রক্ত আমাদের জন্য কি হালাল, বৈধ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু নসিহত ও উপদেশ দেন, কিন্তু তারা যুদ্ধ ছাড়া কিছুই গ্রহণ করেনি। অবশেষে তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন। নাহরাওয়ানের যুদ্ধে অধিকাংশ খারিজি নিহত হয়। ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী মাত্র 7 বা 8 জন পালিয়ে বেঁচে যায়। তারা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং তাদের মাধ্যমেই পরবর্তীতে খারিজি মতবাদের পুনরুত্থান ঘটে।
এরপর তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দীর্ঘদিন ইসলামী রাষ্ট্রের জন্য অস্থিরতা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই ছিল মোটামুটি খারিজিদের কি আত্মপ্রকাশ। তাহলে খারিজিদের আত্মপ্রকাশ হলো কখন? সিফিনের যুদ্ধের পরবর্তী সময়ে। এটা মোটামুটি সারমর্ম, এটা দুই একবার পড়লে মনে থাকবে আর কি। কি পড়া যাবে তো ইনশাআল্লাহ? সামনে ক্লাসে গিয়ে একবারে পড়বেন। হ্যাঁ, পড়বেন না? জি ইনশাআল্লাহ। এই বিষয়টা পড়বেন। আর তাদের গুণ কয়েকটা, বৈশিষ্ট্যদের কয়েকটা গুণ বলে আমি শেষ করে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে, এটা হচ্ছে হাদিস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোরআনের সঠিক বুঝ ও উপলব্ধির অভাব। মানে তারা কোরআনের সঠিক বুঝ এবং কি করে না, ভালোভাবে উপলব্ধি করে না। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে তোমাদের কেউ তাদের সালাতের তুলনায় নিজের সালাতকে এবং তাদের রোজার তুলনায় নিজের রোজাকে তুচ্ছ মনে করবে। তারা কোরআন তেলাওয়াত করবে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করবে না। আর তারা দিন থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার ভেদ করে বেরিয়ে যায়। বুখারী মুসলিম। এক নাম্বার গুণ গেল এটা, যে কোরআনের সঠিক বুঝ এবং উপলব্ধির অভাব। দুই নাম্বার গুণ, অধিক ইবাদতকারী হলেও বিশ্বাসে বিকৃতি। কি বোঝা গেছে? অনেক ইবাদত করবে কিন্তু বিশ্বাসে কি হবে? বিকৃতি হবে। আকীদা হবে ভ্রান্ত এবং নষ্ট, যেটা বলেছি আমরা আকীদা আলোচনা করেছি 10টা। কাফিরদের 3 নাম্বার, কাফিরদের ছেড়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা তারা কি করবে? হালাল মনে করবে। মানে কাফিরদের চাইতে কাদের সাথে যুদ্ধ করা? মুসলিমদের সাথে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা মুসলমানদের হত্যা করবে আর মূর্তি পূজকদেরকে তারা কি করবে? ছেড়ে দিবে। 4 নাম্বার, বয়সে তরুণ ও বিবেকে অপরিপক্ক হবে। দেখা যায় কি যায় না বর্তমান সমাজে? যে বয়সে তরুণ এবং বিবেকে কি অপরিপক্ক। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা অল্প বয়সী এবং অপরিণত বিবেকের অধিকারী। 5 নাম্বার, তারা মাথা মুন্ডনকারী, তাদের একটি বিশেষ চিহ্ন যা সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। এই 5টা গুণ আমি দিয়ে দেব গ্রুপে। এই 5টা হচ্ছে তাদের কি সাধারণত গুণ। তো খারিজিদের কাছ থেকে খারিজিদের বিষয়ে খুব স্পষ্ট ধারণা পাওয়া যায় না, যেগুলো বললাম এগুলাই। তাদের বিশুদ্ধ কোনো গ্রন্থ নাই। তাদের একটি গ্রুপ আছে ইবাদিয়া, ইবাদিয়া, একটা বললাম হারুরিয়া, আর আরেকটা নাম হচ্ছে তাদের সুরাত নামেও তাদেরকে ডাকা হয়। আল মাআরিক নামেও তাদেরকে ডাকা হয়। মানে 8টা 9টা নাম আছে তাদের। তো এই যে বললাম যে ইবাদিয়া একটা গ্রুপ আছে, এদের গ্রন্থ থেকে তাদের কিছু আকীদা কি করা যায়, জানা যায়। কিন্তু তাদের আহামরি খুব বড় গ্রন্থ আছে এমন কোনো কিছু পাওয়া যায় না। তবে যুগে যুগে যারা এই আকীদাগুলো প্রকাশ করবে তাদের মধ্যে খারেজি আকীদা বা খারেজির আকীদা তাদের মধ্যে কি করা যাবে, পাওয়া যাবে। মানে যারা এই বিষয়, যাদের মধ্যে এই বিষয়গুলো পাওয়া যাবে তারাই হচ্ছে কি খারেজি। তারা হচ্ছে কি খারেজি। তবে এটা মনে রাখবেন, খারেজিরা কি কাফের? না। খারিজিরা কি না কাফের? না। খারিজিরা হচ্ছে বিদআ আল মুকাফফারা, মানে তারা এমন বিদআত করে সেটা কুফরির কাছাকাছি যায়। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা তাদেরকে কি করব না, কাফের বলবো না। তারা কি বলেছেন যে আমরা তাদেরকে কাফের বলবো না। আচ্ছা, আমি এখানে দুইটা কথা শোনাই দিই আপনাদেরকে। যে দেখেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আল খাওয়ারিজ আল মারিকুনা আল্লাযিনা আমারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকিতালিহিম, যে আল মারিকুন যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে আদেশ দিয়েছেন, ফাতালাহুম আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের সাথে কি করেছেন, যুদ্ধ করেছেন। ওয়াত্তাফাক আলা কিতালিহিম, তাদেরকে হত্যা করার ব্যাপারে সাহাবী এবং তাবেঈদের দলগণ ঐক্যমত হয়েছেন। কিন্তু ওয়ালাম ইয়াকাফিরহুম আলী ইবনে ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়া গায়রুহুমা মিনাস সাহাবা, এবং অন্যান্য সাহাবী আলী ইবনে আবি তালিব এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এরা ছাড়া অন্যান্য সাহাবীগণও তাদেরকে লাম ইয়াকাফিরহুম, তাদেরকে কাফের ফতোয়া দেননি। তাদেরকে কি করেননি, কাফের ফতোয়া দেননি। ইখতিলাফাল উলামাউ ফি কুফরিহিম, তাদের কুফরির ব্যাপারে আলেমদের মধ্যে মতামত হয়েছে। আর সহিহ মত হচ্ছে আন্নাহুম লা ইয়াকফিরুন, তারা কাফের না। তাদের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা হচ্ছে আকুফারহুম, তারা কি কাফের? বলছে না, তারা কাফের, কুফরি থেকে অনেক পলায়ন করেছে। ফাহুম ওয়াকাউ ফি বিদআতিত তাকফির, তারা তাকফির মানে কুফরি বিদআতে পতিত হয়েছে। ফালা নাকাউ নাহনু ফি বিদআতিত তাকফিরি ফানাকফুরুহুম, তাদের তাকফিরে বিদআতে পতিত হওয়ার কারণে তাদেরকে আমরা কি বলবো না, কাফের বলবো না। এই মতটাই হচ্ছে গ্রহণযোগ্য। তাহলে তারা যে বিদআতগুলো মনে করে এটি বিদআতে কুফরিয়া, মানে কুফরি পর্যায়ের বিদআত। তারা যে আকীদাগুলো পোষণ করে
এগুলো হচ্ছে বিদআত, মানে একদম কুফরি পর্যায়ের কি বিদআত, কিন্তু তাদেরকে সাহাবা ইকরাম বা তাবেঈনরা কি করেছেন, কি করেননি, কাফের বলেননি। তবে হাদিস থেকে এবং অনেক আলেমগণও বলেছেন যে তারা কি কাফের, তবে রাজে মত হচ্ছে তারা কি না কাফের না। জাহান্নামের কুকুর বলা হয়েছে, আমি বলেছি যে তারা তাদের তীর যেভাবে বের হয় তারা ইসলাম থেকে কি হিসেবে বের হয়ে যাবে। ওই তো তাদের মধ্যে তাদের সাথে যুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা কি না কাফের না। তারা যখন যুদ্ধ করতে আসবে তাদের প্রতিহত করার জন্য কি করতে হবে, যুদ্ধ করতে হবে। এই ছিল আজকে আলোচনা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা